প্রিয় বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আমার জালে এই মাছগুলি বেঁধেছে, কিন্তু মাছগুলি মরে গেছে। তো আমি জাল থেকে ছাড়িয়ে এনে আপনাদের সাথে শেয়ার করলাম। আজ রান্না করব পুঁটি মাছের চচ্চড়ি। তো আমি মাছগুলি কুটি নিয়ে ধুয়ে নিয়ে রান্না করা শুরু করব। তো চলুন চলে যাই আমার রেসিপিতে। তো পুঁটি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে একে একে মশলাগুলি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরে বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। এবারে সাদা তেল দিয়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। প্রিয় বন্ধুরা, যারা ভিডিওটা দেখবেন অবশ্যই মনে করে একটা লাইক দিবেন, আর দয়া করে শুধু কমেন্ট করে যাবেন না, কিছুটা সময় দিবেন। ভালোভাবে হাতের সাহায্যে আমি মেখে নিয়ে দিয়ে দিব আলু কুচি। একটা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আলু দিয়ে আমি আবারও মেখে নিব। ভালোভাবে মেখে আমি দিয়ে দিব পানি, ঝোলের পানি। একটা তেজপাতা দুভাগ করে আমি দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দিব দুটো কাঁচামরিচ কুচি করে। মরিচ বেশি দিব না, কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না। তো এবারে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবারে আমি রান্নাটা করে নিব। তো নেড়ে চেড়ে আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এবারে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই গ্রাম্য রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। তো এবারে আমি রান্নাটা শেষ করব। অনেক টেস্টি হয়েছিল এবং অনেক লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে আশা করি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই এগিয়ে যাবেন ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।